লন্ডনে শুধুমাত্র হোটেল ভাড়ায় ৩.৫ কোটি টাকা ব্যয় করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ৩৯ সদস্যের সফর দলের পিছনে এই অর্থ ব্যয় করা হয়েছে। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এমন দাবি করেছেন। ১৩ জুন বিকেলে ফেসবুক স্ট্যাটাসে সায়েদ জানান, গত ৯ জুন ২০২৫ তারিখে প্রধান উপদেষ্টা ইউনূস ৩৯ জন সদস্য নিয়ে যুক্তরাজ্যে পৌঁছান। সফরের সময় লন্ডনের অন্যতম ব্যয়বহুল দ্য ডরচেস্টার হোটেলে তাদের জন্য ৪ রাতের জন্য ৩৭টি রুম রিজার্ভ করা হয়। সাইডের দাবি অনুযায়ী হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায়, সফর দলে ৪ রাতের অবস্থানে ব্যয় হয়েছে মোট ২,১০,০০০ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,৫০,০০,০০০ টাকা। তিনি আরও উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার অবস্থানের জন্য নির্ধারিত সবচেয়ে ব্যয়বহুল কক্ষটির দৈনিক ভাড়া ছিল ৬,০৪৫ পাউন্ড, যা প্রায় ১০ লাখ টাকা। কেবল তার একার কক্ষের ৪ রাতের ভাড়া দাঁড়িয়েছে ২৪,১৮০ পাউন্ড, অর্থাৎ প্রায় ৪০ লাখ টাকা। এই সাংবাদিক বলেন, দেশের সরকার প্রধান বিদেশ সফরে গেলে তার নিরাপত্তা ও মর্যাদার কথা বিবেচনা করে ভালো মানের হোটেলে থাকা অস্বাভাবিক নয়। তবে এই সফর থেকে বাংলাদেশ কি পেল বা রাষ্ট্রীয়ভাবে কতটা লাভবান হলো, সেটি দেশের জনগণ জানার অধিকার রাখে। কারণ এই সফরে ড. ইউনূস কোনো দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেননি, বরং ব্রিটিশ রাজপরিবার থেকে একটি ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করতে লন্ডনে গেছেন। স্ট্যাটাসে সামি আরও প্রশ্ন তুলে বলেন, লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকলেও ড. ইউনূস ও তার সফর সঙ্গীরা কেন এমিরেটস এয়ারলাইন্সের ফার্স্ট ও বিজনেস ক্লাসে ভ্রমণ করলেন? সরকার প্রধান হিসেবে দেশের ফ্ল্যাগ ক্যারিয়ার ব্যবহার করাই তো যুক্তিযুক্ত ও কাম্য। সাইডের এমন দাবির পর লন্ডন সফরে ড. ইউনূসের এমন খরচ নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়েছে।